দেখছেন বন্ধুরা, এই গোলাপ গাছে গোলাপ ফুলটা ঠিক কতটা বড় হয়েছে। আমার খুবই আশ্চর্য লাগছে, মাত্র 30 টাকায় কেনা গাছে যে গোলাপের সাইজটা হয়েছে সেটা কিন্তু অসাধারণ। এই গাছগুলো আমি গার্লিক স্ট্রিট থেকে নিয়ে এসেছিলাম, মাত্র 30 টাকা, কোনোটা 20 টাকা নিয়েছিল। তবে আমার একটু যেতে দেরি হয়ে গেছিলো, সেই জন্যে দামটা অনেকটাই কম পেয়েছি। তবে এগুলো আমি নার্সারি বাগান থেকে নিয়ে এসেছি। তাহলে চলে আসুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করে দেই। আজকের ভিডিওটায় আমি আমার গার্ডেন থেকে প্রথম উইন্টারের জন্য হারভেস্টিং কি করছি সেগুলো আমি আপনাদের দেখাবো। আর এই সমস্ত গাছ, যে সবজির গাছগুলো আমি বসিয়েছিলাম, সেই সবজির গাছে তো কোনো রকমই সার দেওয়া হয়নি, তাই আমি আমার ঘরের তৈরি জৈব সার বলুন বা পাতা সার, যেটাই আপনারা বলুন, সেই সারগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এর উপর থেকে আমি গার্ডেনের নর্মাল মাটি দেবো। আমি আমাদের এখানে যখন বাবাও গাছ বসায় তখন কিন্তু আমরা বাইরে থেকে কোনো রকম কেমিক্যাল সার ইউজ করি না। শুধুমাত্র কীটপতঙ্গ আসলে তখনই একমাত্র আমরা বাইরে থেকে কোনো রকম কীটনাশক ব্যবহার করি। তো এগুলো ছাড়া আর কিছু কিন্তু আমরা গাছের মধ্যে দিই না। আমাদের শাকসবজি যাই হয় সেগুলো কিন্তু অর্গানিকভাবেই হয়, এমনকি আলুগুলোও কিন্তু আমরা অর্গানিকভাবেই চাষ করে থাকি। এখন এগুলোর মধ্যে আমি একটু মাটি দিয়ে দিচ্ছি আর একটু চেপে দিচ্ছি, যাতে মাটিগুলো ভালো করে বসে যায় গোড়ায়। গাছগুলো একটু হেলে আছে, এটা এখনও একটা করে কাট দিতে হবে যাতে গাছগুলো সোজা হয়ে দাঁড়ায়। সব গাছে নয়, অন্তত টমেটো গাছগুলোতে তো দিতেই হবে। আর টমেটো গাছে জানেন আপনারা ডালপালা চারিধারে ছড়িয়ে পড়ে। আর এই কালো গ্রো ব্যাগগুলো কিন্তু একটু ছিদ্র করেছিলাম, ছিদ্রটা অনেকটা নিচে হয়ে গেছে, তো জলটা মনে হচ্ছে ঠিকঠাক পাস হচ্ছে না, তো আমি আরেকটা করে ছিদ্র করে দেবো। আর এই কপির গাছের পাতাগুলো দেখছেন, এগুলো কিন্তু পোকাতে খায়নি। টুকটুককে একবার ছেড়ে দেওয়া হয়েছিল, কোনোভাবে ও এইদিকে চলে এসেছে, সব গাছগুলোর পাতা খেয়ে নিয়েছে। আর আপনারা তো জানেন, ও ঠিক আমি যে গাছগুলো বসাই সেই গাছগুলোই খেয়ে যায়। আর এখানে দেখছেন, আজ আমি প্রথমবার আমি মূলো শাক তুলছি। মাত্র 10 থেকে 12 দিন হয়েছে, এখনও 2 সপ্তাহ হয়নি। এর মধ্যেই কিন্তু মূলো গাছগুলো খাওয়ার মতো হয়ে গেছে। মূলো গাছ মানে মূলো শাক, এখানে মূলো শাকগুলো খুব ঘন হয়ে গেছে, সেই জন্যে আমি এখান থেকে তুলে নিচ্ছি। দেখুন, আমি বেশ কিছুটা শাক পাতা তুলে নিয়েছি এখান থেকে, আর এই ড্রাম থেকেও আমি তুলে নেব। এমনকি মটরশুঁটিটাও আমি শাক পাতা খাওয়ার জন্য তুলে নেব। এখানে তুলে নেওয়ার পরেই কিন্তু আমি এর মধ্যে কিছুটা সার দিয়ে দেবো, কারণ সার না দিলে এই সময় গাছের কিন্তু নতুন নতুন ডালপালা ছাড়বে না। সেই জন্যে যখনই আপনারা গাছে যে কোনো ফল বলুন, শাক বলুন হারভেস্ট করবেন, তারপরে কিন্তু সারটা অবশ্যই আপনাদের দিতে হবে। এই সময় ওদের কিন্তু বেশি পরিমাণে খাদ্যের প্রয়োজন। আর এই যে গায়ে গায়ে ঘেঁষে থাকা মূলো গাছগুলো আমি তুলে নিয়েছি, তাতে যে ছোট ছোট মূলো গাছগুলো আছে সেগুলো কিন্তু বাড়তে দ্রুত বাড়বে। এখান থেকে মাই উচ্ছে গাছটা থেকে উচ্ছে তুলছে। এই উচ্ছে গাছটা অবহেলাই এখানে পড়েছিল, তার মধ্যেই গাছটা থেকে এত পরিমাণে উচ্ছে হয়েছে সত্যি বলার নয়। এমনকি উচ্ছে পাতাও হয়েছে। এখানে দেখছেন, এই আমার আজকের আমি বাগান থেকে হারভেস্ট করেছি। আর এই উচ্ছে, এদিকে মটরশুঁটি আর মূলো পাতা। আমি এখন মাটি দিয়ে দেব, মাটি দিয়ে দিচ্ছি। আর শাকের মধ্যেও আমি কিছুটা মাটি দিয়ে দেবো। এর মধ্যে সার মাটি, আমার জৈব সার যেগুলো আছে সেগুলো গাছ বসানোর পর কিন্তু একবারও সার প্রয়োগ করা হয়নি। আমি সার না দিয়েই কিন্তু এর থেকে একবার হারভেস্টিং করে নিলাম, তাই এখন একটু সার প্রয়োগ করছি, মানে জৈব সার বা যে কোনো ধরনের আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন। আমি আমার ঘরের বানানোর সারটাই দিলাম, দিয়ে এর উপরে আমি কিছুটা মাটি ছড়িয়ে দেবো। মাটি ছড়িয়ে দিলে তারপরে আবার কিছুদিনের মধ্যেই কিন্তু এগুলো খাওয়ার মতো হয়ে যাবে। তবে আপনারা একটা জিনিস দেখবেন, এই যে মূলো গাছ বলুন বা মটর গাছের সাইডে যে যে জায়গাগুলো
ফাঁকা রয়েছে বা গাছ তুলে নেওয়ার পর যে যা অংশগুলো ফাঁকা থাকবে সেখানে কিন্তু আপনারা আবার নতুন করে দানা ছড়িয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনারা শাক শেষ না হতেই আবার নতুন শাক পেয়ে যাবেন। তাহলে এটাও কিন্তু আপনারা একই জায়গা থেকে বারবার করে সার নিতে থাকবেন। যারা নতুন বাগান করছেন তাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই কার্যকরী। আপনারা কিন্তু খেয়াল রাখবেন হারভেস্টিং করার পর গাছে সার দেওয়া কিন্তু খুবই প্রয়োজন। আমি মার্কেট থেকে আরও কিছু ফুল গাছ এবং সবজি গাছের দানা এবং গাছ নিয়ে এসেছি, সেগুলো আপনাদের পরে একসময় দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।